আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকে আমি আমাদের ছাদের কিছু গাছ দেখাবো আপনাদেরকে। তো এখানে যে সবেদা গাছে অনেক সুন্দর সবেদা ধরেছে দেখালাম, তারপরে যে আম গাছে আম ধরেছে। তো এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের ভিডিও, যখন ছাদের গাছগুলোতে আম ছিল, সবেদা ছিল। তো এই গাছগুলো আমাদের বাড়িওয়ালাদের গাছ। তো আমাদের বাড়িওয়ালাদের মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ আছে। তো আমার নিজেরও অনেকগুলো গাছ আছে, আবার আমাদের বাড়িওয়ালাদেরও অনেক সুন্দর গাছ আছে। তো ওনাদের গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে আমি সকালে নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপরে এখন একটু চা খেয়ে নিব। তো এই তো আমি চা তৈরি করে নিলাম, নিয়ে তারপরে আমি আমার বেডরুমে চলে যাব, গিয়ে চাটা খেয়ে নিব। তো এই তো আমি চাটা তৈরি করে নিয়ে আমার বেডরুমে চলে এসেছি, আর এখন এই যে আমি বসে বসে চাটা খেয়ে নিব। তো আমি এখানে এই যে আমার বেডরুমে বসে চাটা খেতে অনেক পছন্দ করি। তো আমি এখানে যে আমার বেডরুম থেকে অনেক সুন্দর আর কি ভিউ দেখা যায়। তো এখানে একটা আম গাছ আছে, তো এই আম গাছটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমি চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। তো আজকে আমি চিকেন ভুনা করব। তো চিকেনের যে বুকের মাংসটা থাকে, সেই মাংসটা অনেক সময় খাওয়া হয় না। তো ওই মাংস দিয়েই বেশিরভাগ নাস্তা আইটেম তৈরি করা হয়। তো আজকে আমার বাসায় আসলে চিকেন শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে ওই চিকেন ব্রেস্টগুলো বের করে নিয়ে ওটাই আমি ভুনা করে নিই। তো এভাবে ভুনা করলে কিন্তু চিকেন ব্রেস্ট ভুনা খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি এখানে যে ফার্স্টে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে যে আমি একটা মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর জিরা ধনিয়া বাটা। তো এই মশলাটা দিয়ে দিয়েছি, তো দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে এই যে আদা বাটা আর রসুন বাটাও আমি দিয়ে দিব। তো মুরগির বুকের মাংসটা আসলে খেতে অত বেশি ভালো লাগে না। তো এভাবে যদি ভুনা ভুনা করে রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি এখন মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো এখন এই যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দিব। তো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। আর জিরা ধনিয়া যেহেতু আমি পেঁয়াজের সাথে একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো তার জন্য আর জিরা ধনিয়ার গুঁড়াটা আমি দিব না। তো আমি সব সময় একটা মশলা তৈরি করে রেখে দিই, পেঁয়াজ আর জিরা ধনিয়া দিয়ে একসাথে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে রেখে দিই। তো এই মশলাটা দিয়ে তরকারি রান্না করলে বা যে কোনো ধরনের মাছ মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কেটে পরিষ্কার করে রাখা মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম। তো আমি এই যে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি মুরগির বুকের মাংস। তো এই মাংসটা দিয়ে দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে। তো আমরা তো সবাই জানি যে মাংস যত বেশি কষানো হয় ততই কিন্তু মাংসের টেস্ট ভালো আসে, আর মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। আর আমাকে একটু সাপোর্ট করুন, আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এখানে যে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি মাংসের মধ্যে কিন্তু আর কোনো পানি অ্যাড করিনি, আমি কিন্তু জলটা একদম কম দিয়ে রেখে দিয়েছিলাম। তো এভাবে কিন্তু মাংসের গা থেকে যে পানিটা উঠেছে সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো এই তো আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর আমি এভাবেই মুরগির বুকের মাংসটা আমি এভাবে রান্না করে থাকি।
তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো খুব ছোট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ যে আমার এই ভিডিওটা আপনারা প্লিজ ফুল ওয়াচ করবেন। তো আসলে ভিডিও ফুল ওয়াচ না করলে বা একটুখানি দেখে স্কিপ করে চলে গেলে অথবা ভিডিও যদি টেনে টেনে দেখা হয় তাহলে কিন্তু চ্যানেলের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিওটা আপনারা দয়া করে স্কিপ করে যাবেন না, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকলো। তো এখানে এই যে আমার রান্নাটা হয়ে গেছে, আর এই যে দুপুরবেলা আরও কিছু রান্না আমি আগে আর কি করা ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি। এখানে যে মাছ আছে, মাছ ভুনা আছে, তারপরে যে উস্তা ভাজি আছে, তারপরে এখানে যে আমি ডালটাও রান্না করে নিয়েছি, আর এই যে এখানে আমি পুঁই শাক ভাজি করে নিয়েছি। তো এই পুঁই শাক ভাজিটা, এই পুঁই শাকগুলো আমাদের জমির পুঁই শাক। তো আমাদের জমিতে তো অনেক ধরনের শাক হয়। তো এই তো এইভাবে আপনারা মুরগির বুকের মাংসটা ভুনা করে খেয়ে দেখতে পারেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।